হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সেজেগুজেই প্রথমে বসে আছি অ্যান্ড দেখতেই পাচ্ছ যে আমাকে কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা অ্যাস্থেটিক লুক, প্রপার অ্যাস্থেটিক লুক। এটাই আজকে আমি ক্রিয়েট করব, কিন্তু তার একটা মেইন কন্ডিশন আছে। আমি মাত্র 3টে প্রোডাক্ট ইউজ করে, হ্যাঁ ঠিকই শুনছো, 3টে প্রোডাক্ট ইউজ করে আমি এত সুন্দর মেকআপ করেছি। আইশ্যাডো থেকে শুরু করে লিপস্টিকের শেড সমস্ত কিছু মাত্র 3টে প্রোডাক্ট দিয়ে। তো তাড়াতাড়ি ভিডিওটা তো দেখতেই হবে। অ্যান্ড হ্যাঁ, যারা এখন কমপ্লেন করো যে আমাদের কাছে বিউটি প্রোডাক্টস নেই, অত নেই, মেকআপ নেই, আমরা কি করে সাজবো, কি করে করব, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যে চট জলদি তাড়াতাড়ি কি করে 3টে প্রোডাক্ট মাত্র ইউজ করে এত সুন্দর তোমরা মেকআপ করে নিতে পারো। অ্যান্ড তারপর তোমরা কোনো ইনভিটেশনে তো যেতেই পারো। অ্যান্ড এখন অ্যাস্থেটিক লুকস ট্রেন্ডিংয়ে চলে, এখন আর কেউ হাবি চাবি সাজে না, এখন সবাই একটু সোবর অ্যাস্থেটিক লুক এরকমই সাজে, কারণ অ্যাস্থেটিক লুকটা একটু হাই হাই লাগে অ্যান্ড একটু বড় বড়ও লাগে। যাই হোক, তো তোমরা তো বুঝতেই পারছো কতটা সুন্দর মেকআপ হয়েছে। তো চালু করা যাক মেকআপটা কী করে করছি সেটা দেখানোর জন্য। প্রথমেই বলে রাখি, আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু আমি এটাতেই ভিডিও বানাই, তো কোয়ালিটির একটু ইস্যু হতে পারে, তো তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড ট্রাস্ট মি, ফোনের থেকেও বেশি সামনে সাজলে বেশি সুন্দর লাগে, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ। বাট তাও আমি স্টার্ট করছি। সো 3টে প্রোডাক্ট কী কী আমি বলে দিই। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ভিকো, অ্যান্ড সেকেন্ড হচ্ছে লিপস্টিক, অ্যান্ড থার্ড হচ্ছে ছোট্ট একটা কাজল। এই কাজলটা আমি পরি কারণ এটা ডার্ক হয় বেশি। অ্যান্ড লিপস্টিক তুমি যে কোনো শেডেরই নিতে পারো, তোমার স্কিন টোন অনুযায়ী বা তোমার যেটা ভালো লাগে, কারণ এটা দিয়ে আমি আইশ্যাডো দেবো, সেই অনুযায়ী তোমরা লিপস্টিকের শেডটা নিও। সবার কাছেই একটা না একটা লিপস্টিকের শেড তো থাকবে, এটা স্বাভাবিক। অ্যান্ড এই ভিকো এটা কেউ স্কিপও করে দিতে পারো, কারণ এটা অনেকে মাখে না, আমি মোটামুটি মাঝে মাঝে মাখি, তো আমি এটা নিয়েই এখন ইউজ করব। 3টে প্রোডাক্ট, তো তোমাদের জন্য এটা দুটোও হতে পারে, এটা স্কিপ করে দিতে পারো। কিন্তু একটু মনে রেখো, যখন আমরা উইন্টারে কখনো মেকআপ করি, তো তখন কি হয়, স্কিনটা অনেকটা ড্রাই হতে চালু করে, তার জন্য আমরা একটু মেকআপে সবসময় আমরা ময়শ্চারাইজার মাখি। তো আমার গালে আগে থেকে একটু ময়শ্চারাইজার মাখা যায়, সেই ময়শ্চারাইজার যে কোনো ক্রিম হতে পারে, নিভিয়া ক্রিম থেকে শুরু করে, আমি নিভিয়া ক্রিমই মাখি, তো সেইটুকুনি একটু আছে যাতে শুকিয়ে না যায়, তো তার জন্য। তো স্টার্ট করি। প্রথমে হচ্ছে এই ভিকোটা আমি একটু মেখে নেব, অনেকটা মাখলে পুরো সাদা ভূতের মতন হয়ে যায়, দেন রোদে বেরোলে কালো হয়ে যায় সেটা, তার জন্য একদম অল্প একটুখানি যেটুকুনি হয় সেইটুকুনি আমি মেখে নেব। এই নিভিয়া নিভিয়া বলছি, এই ভিকো ক্রিমের গন্ধটা খুব ভালো লাগে আমার। আগে বেশিরভাগই সবাই ভিকোই মাখতো মেকআপ প্রোডাক্টসের বেরোনোর আগে বেশিরভাগ। কমপ্লিট হয়ে গেছে পুরো, এখন একটু একটু গ্লো করছে, মানে প্রথমের থেকে তো একটু বেশি গ্লো করছে। তো কোনো কিছু ক্রিম বা যা কিছু যখন ফেসে দেবে, তারপর কিছুটা ওয়েট করবে। আমরা কি করি, একটা প্রোডাক্টের পর একটা প্রোডাক্ট দিতেই থাকি, তো স্কিন সেটাকে অ্যাবজর্ব করার টাইম পায় না, তার জন্য ওরকম পরে গিয়ে মেকআপ উঠে যেতে পারে বা এরকম। তো আমার মাখা হয়ে গেছে, তো কিছুক্ষণ স্কিনটা এই ক্রিমটাকে অ্যাবজর্ব করে নিই। আচ্ছা, তো এবার হচ্ছে মেইন পার্ট মেকআপের, যেটা সেটা হচ্ছে এই লিপস্টিকটা। বেশিরভাগ মানুষই লিপস্টিক দিয়েই আইশ্যাডো পরে, আমি আজ পর্যন্ত কোনোদিন পরিনি, বাট পরে। যাই হোক, আমি হচ্ছে এই শেডটা নিয়েছি, সেটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না। এটা একটু শেডের নাম আছে 40 নাম্বার মার্স লেখা, যাই হোক। তো এটা আমি এবার আইশ্যাডোর পরবো এটা দিয়ে। তোমরা আইশ্যাডো ব্রাশ দিয়েও পড়তে পারো, লিপস্টিক লাগিয়ে। লিপস্টিক দিয়ে আর ব্রাশের প্রয়োজন হয় না বলে আমার মনে হয়, তোমরা হাত দিয়েও, যাদের ব্রাশ নেই, আমার ব্রাশ আছে, বাট আমার হাত দিয়ে বেশি সুবিধা হয়। খুব বেশি ডার্ক করবে না, কারণ আমি এটার উপর স্মোকি আইস করবো, তার জন্য। তো আমার এই লিপস্টিক দিয়ে আইশ্যাডো করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু রেডিশ টাইপের লিপস্টিক নিলে বা শেড নিলে একটু বেশি সুবিধা হয়। আমার কাছে ছিল না, তো আমাকে বাধ্যতামূলক এটা নিতেই হয়েছে, কারণ আমরা এই ডার্ক স্পটসগুলো কন্ট্রোল করতে যেহেতু পারছি না মানে আমি যেহেতু 3টে প্রোডাক্ট ইউজ করছি, তাই একটুখানি ডার্ক নিলেই বেশি ভালো হয়। তো এটাও তাও ভালোভাবেই ব্লেন্ড হয়ে গেছে, আমি হাতের সাহায্যেই করেছি, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড এরপর হচ্ছে আসল যে অ্যাস্থেটিক লুকটা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ট্যান ট্যান ট্যান, এটা দিয়ে, এটা আমার ফেভারিট কাজল। যতই আমি মেবলিনের ওই কাজলগুলো ইউজ করি না কেন, কিন্তু আমার এটা বেশ ভালো লাগে, কারণ এটা অনেকটা ডার্ক। তো প্রথমেই আমি কি করব, স্মোকি আইস বানানোর চেষ্টা করব। তো যেমন উপরে আইলাইনার পরে, ওরকমভাবে কাজল দিয়ে আমি জাস্ট উপরে আউটার লাইনটা কাটি। এইভাবে লাস্টে বর্ডার অবধি জাস্ট আমি উইংটা টানবো না, একটু ডিপ করে আর একটু সরু করে, কারণ এটাই স্প্রেড করলে অনেকটা হয়ে যাবে।
আমি পরে নিয়েছি কাজলটা উপরে আইলাইনারের মতন করে জাস্ট উইংটা দিয়ে। এবার তোমাকে এটা ব্লেন্ড করার জন্য একটু ব্রাশ লাগবেই। তো আমার কাছে হচ্ছে এই ব্রাশটা আছে, যেটা দিয়ে আইব্রো আমি ড্র করি। তো সেই ব্রাশটা নিতে পারো, বা এই যে এরকম এগুলোও নিতে পারো, এগুলো দিয়েও ব্লেন্ড ভালোই হয়। তো আমি এটা দিয়ে এবার তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমরা এরকম এরকম করে টানবো, তাহলে এদিক দিয়ে অনেকটা বেরিয়ে যায়। আমরা পিছন দিক থেকে চালু করব এরকম করে ব্লেন্ড করার, যাতে এটা ইভেনলি ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছি একটু স্মোকি স্মোকি টাইপের আসছে। সামনে দিয়ে বেশি সামনে নেবে না, তাহলে এই জায়গাটা কালো চলে আসবে। অ্যান্ড সামনে দিয়ে এই লাস্ট অব্দি তোমরা টানবে না, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। সামনে দিয়ে হাফ পয়েন্ট অব্দি তোমরা টানতে পারো, অ্যান্ড পিছন দিক দিয়েও তাই হাফ পয়েন্ট অব্দি তোমরা টানবে। অ্যান্ড উপরে যতটা তুমি ব্লেন্ড করতে, মানে যতটা মোটা বা ব্লেন্ড করতে চাও সেটা তুমি করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এই চোখটা দেখো না, এই চোখটা দেখো কতটা ডিফারেন্ট। মানে এই চোখটা নর্মাল ছোট লাগছে না, এই চোখটা দেখো কত সুন্দর লাগছে। জাস্ট মানে অ্যাস্থেটিকের পথে যাচ্ছি আমরা। এবার এটাও করব, সরু করে লাইন টানবে, কারণ এটার ওপর যদি মোটা করে একটু লাইন টানো তাহলে সেইটা ব্লেন্ড করতে করতে এত দূর চলে যাবে, তাহলে পুরোটাই স্মোকি আইস হয়ে যাবে। তো আমরা সেটা চাইছি না, তার জন্য একদম আউটার লাইন দিয়ে। এবার আমাকে একটা ছোট আয়না কিনতেই হবে, নয়তো আমি ফোনের ক্যামেরা, আমার যে ফোনের ক্যামেরা সেটা দেখে আমি একদম মেকআপ করতে পারি না, কেন জানি না। দুটো চোখে আমি প্রায় হাফ হাফ ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে এই ব্রাশটা দিয়ে একটুখানি ফুল ব্লেন্ড করতে হবে, যাতে এই উপরে যে আইশ্যাডোটা দিয়েছি তার সাথে এইটা একটু মিশে যায়, যাতে কোনো বর্ডার ক্রিয়েট না করে। ফাইনালি আমার আইশ্যাডোটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে। অ্যান্ড এটা আরও ভালো লাগবে যখন আমি নিচে কাজল পরবো। তো তার আগে যেহেতু আইশ্যাডো নেই, আমরা যেমন চোখের উপরে পড়ি তখন নিচেও আইশ্যাডো একটু পরি, তো সেটাও আমি লিপস্টিক দিয়েই দেবো, কিন্তু এটা একটু অল্প। এর নিচে ব্লাশে জাস্ট একটুখানি দেবো। এবার হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, যেটা হচ্ছে কাজল পরা, আমি ভীষণ ভালোবাসি। এবার হচ্ছে ওয়াটার লাইন দিয়েও তোমরা পড়তে পারো, কিন্তু এটা যেহেতু আমি আইলাইনার পরিনি, তো একটু স্মোকি আইস করার চেষ্টা করছি, তাই ওয়াটার লাইনে আগে একটু পরে দেন তার নিচেও একটু স্প্রেড করতে হবে। তো আমি প্রথমে দেখাচ্ছি কি করে আমি করছি। প্রথমে এই চোখটার করি, এই যে ওয়াটার লাইনে পরে নিলাম ডিপ করে। এরপর এই নিচটাকে করব, এর নিচে আরেকটু ডিপ করে পরবো। এটাকে জাস্ট মাজ করে দেবো সেই একই ব্রাশ দিয়ে। তো এই চোখটার কতটা আলাদা সেটা তোমরা বুঝতেই পারছো আশা করছি। এই চোখটা কতটা সুন্দর লাগছে, আর এটাও ভালো লাগছে, এটা হাফ হয়ে আছে। নিচটা মানে তার মানে নিচে আইলাইনার না পরে নিচে যখন আমরা কাজল পরছি তখন কতটা ভালো লাগছে দেখো। এই চোখও সেমই করবো। ফাইনালি আমার চোখটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ব্লেন্ড হয়েছে নিচের দিকে, পুরোটা কমপ্লিট। এইবার পালা হচ্ছে এই কাজলটা দিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, কারণ আমাদের কাছে আনি এটা একদম হালকা করে আমরা আইব্রোতে দেবো, একদম হালকা, কারণ এটা অনেকটা ডিপ। তো আমার আইব্রো আঁকা ডান। এবার কি করব, এবার হচ্ছে এটা দিয়ে তোমরা টিপ পরতে পারো, তার কারণ আমি যেহেতু অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করছি, তো অ্যাস্থেটিক লুকের একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিপ। সেটা তোমরা পরতেও পারো নাও পরতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি তো পরবো, একটা ছোট্ট করে পরবো। এই যে এইটুকানি ঠিক আছে। সো টিপ পরাও কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু একটাই জিনিস অভাব রয়েছে, সেটা হচ্ছে লিপস্টিক। তো সেটা আমি পরে নিই। লিকুইড লিপস্টিক করতে চাই লিকুইড লিপস্টিক করবে, যারা ক্রিম লিপস্টিক করতে চাই ক্রিম লিপস্টিক করবে। আমি লিকুইডটাই প্রেফার করি, তো এটার উপর দিয়ে আমি লিকুইড লাগিয়ে নেবো। বেসিক্যালি 90% লুক কমপ্লিট হয়ে গেছে আমার। আই শ্যাডো থেকে শুরু করে কাজল, লিপস্টিক, টিপ সমস্ত পরে নিয়েছি। এইবার হচ্ছে অপশনাল পার্টগুলো আমি বলি। আইলাইনার বা কাজল থাকলে তোমরা যদি এখানে তিল লাগাতে চাও লাগাতে পারো, আমি লাগাই তার জন্যই বললাম। এই যে একটা ছোট্ট করে একদম লাগাই, যেটা একদম দেখাই যায় না বলতে গেলে। আর একটা যেটা এরকম স্মোকি আইস করলে, মাস্কারা পরলে ভীষণ ভালো লাগে। এইবার তোমরা এখনই বলবে তুমি 3টে প্রোডাক্ট দিয়ে বললে, তাহলে 4টে প্রোডাক্ট কী করে হয়ে গেল? না, যারা ভিকোটা স্কিপ করবে তাদের জন্য কিন্তু 2টো প্রোডাক্টই আছে, তো এটা নিয়ে 3টে হয়ে গেল। এবার এটা হচ্ছে অপশনাল, তোমরা লাগাতে পারো নাও লাগাতে পারো, আমার কাছে আছে। অ্যান্ড লুকটা আরও এনহ্যান্স হয়ে যাবে, তো তার জন্যই আমি জাস্ট লাগাচ্ছি। এই মাস্কারাটা লাগালে চোখটা আরও বেশি সুন্দর লাগে। বিশেষ করে এরকম যদি আই মেকআপ হয়, তো সেখানে যে কোনো আই মেকআপে মাস্কারা লাগানো যায়, এই আই মেকআপে মাস্কারাটা
বেশ ভালো লাগে। তো আমার অ্যাস্থেটিক লুক কমপ্লিট হয়ে গেছে, মেকআপ পুরো ডান হয়ে গেছে। লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, বাট এখানে কিছুটা ইনকমপ্লিট রয়েছে, সেটা হচ্ছে সাজগোজ। সেটুকুনি করলে পুরো অ্যাস্থেটিক লুক চলে আসবে। তো আমি তোমাদের দেখাই। তো প্রথমেই যেটা পরবো সেটা হচ্ছে কানের। এই দুটো কানের পরে নেবো আমি। কানেরটাও পর্যন্ত আমার অ্যাস্থেটিক। আমি না অক্সিডাইজের কানেরই পরি বেশিরভাগ, বেশিরভাগ না, আমি অক্সিডাইজই পরি, নয় অক্সিডাইজ নয় ব্ল্যাক পলিশ। আর আমি গোল্ডেন কালার কানের পরিই না বলতে গেলে। এই দেখো কি সুন্দর লাগছে। এতক্ষণ কানটা ফাঁকা ফাঁকা লাগছিল, এখন বেশ ভালো লাগছে। কানেরটা কিন্তু ভীষণ ভালো। তারপর হচ্ছে এই আংটি। এইগুলো হচ্ছে সম্পূর্ণ নিজেদের ওপর। লুকটাকে এনহ্যান্স করার জন্য তোমার যা পরা উচিত সেগুলো তোমরা পড়তে পারো তোমাদের চয়েসে। আমি আমার চয়েসে পড়ছি। আর একটা যেটা আমি খুব পছন্দ করি সেটা আমি বলছি, সেটা হচ্ছে এইটা। ট্যান ট্যান। তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। এটা হচ্ছে নাকের ফুটো নেই। নাকেরটাও সেট হয়ে গেছে। নাকেরটা আমার পড়তে ভীষণ ভালো লাগে। এটা একটু বেঁকা আছে, মানে হচ্ছে আমি একটু সোজা করে নিই। পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার হেয়ার স্টাইল তুমি যা করতে চাও তাই করবে। আমি জাস্ট হেয়ার স্টাইল নামে আমি শুধুমাত্র চুলটা খুলে দিতে জানি, নয় হেয়ার স্টাইল কিছুই করবো না। আমার চুল খুলে রাখতে বেশি ভালো লাগে, ব্যাপারটা সেটা নয়। আমি হেয়ার স্টাইল পারি না। অ্যান্ড এই চিরুনিটা দেখানোই ছিল আসল উদ্দেশ্য। তাই আদৌ আমি এই চিরুনি দিয়ে চুল আঁচড়াই না, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি বলে একটু অ্যাস্থেটিক যেহেতু সেজেছি, তাই অ্যাস্থেটিক চিরুনি দিয়ে আমি চুলটা আঁচড়াবো। তো আমি যেরকম ভাবে চুলটা খুলি আমি বলি। তো আমি মাঝখানে যেরকম যেমন সীতাটা হয়ে আছে, তো আমি মাঝখানে শীতে করে দেন চুল স্ট্রেট করতে পারলে করো। আমি স্ট্রেট করি মাঝে মাঝে। মাঝে মাঝে চুলে এত হিট দেওয়া উচিত নয়, তার জন্য আমি খুব বেশি যদি ঘুরতে না যাই তাহলে আমি এরকমই রেখে দিই। তো এরকম করে কানের কাছ থেকে এখানে গুজে নিই। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এতক্ষণে অ্যাস্থেটিক লুকটা ক্রিয়েট করা কমপ্লিট হলো, আর কোনো কিছু বাকি নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড আমাকে বলো যে কেমন লাগছে। যা আমি জুয়েলারি পরেছি একদম অ্যাস্থেটিক লুকটার সাথে একদম ঠিকঠাক যাচ্ছে। সব কিছু আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক, কোনো কিছু বেশি কোনো কিছু কম নয়। আই শ্যাডো থেকে শুরু করে টিপ, নাকের লিপস্টিক শেড, ইভেন আমার ড্রেসটাও মনে হচ্ছে একদম মানে খুবই ভালো। তো কোনো কিছু হাবিজাবি নয়। আমরা মেকআপ করতে গিয়ে অনেক কিছু হাবিজাবি করে ফেলি, দেন তারপর আমরা সেটাকে ক্যারি করতে পারি না, তো সেটা ভীষণ মুশকিল হয়। কিন্তু এটা মানে একদম লুকটা সোবার লাগছে, অ্যাস্থেটিক লাগছে। তোমরা চলে যেতে পারো কোথাও, মানে এরকম সেজেই চলে যেতে পারো। তো এটা বেশ ভালোও লাগছে, একটু বড় বড় লাগে। অ্যাস্থেটিক একটু সাজলে না একটু বড় বড় লাগে। যাই হোক, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। অ্যান্ড এই লুকটা ক্রিয়েট করতে তোমরাই বলো কতক্ষণ লাগলো। খুব বেশি টাইম লাগলো না, কিছুক্ষণ টাইমে। অ্যান্ড মাত্র 3টে প্রোডাক্ট দিয়ে তো তোমরা দেখতেই পারলে। তো তোমরা এরপর বলবে না যে আমরা সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করবো কিন্তু আমাদের কাছে মেকআপ প্রোডাক্ট নেই, একদম বলবে না। তখন এই ভিডিওটা তোমরা চালিয়ে এরকম লুক ক্রিয়েট করতে পারো। দেখো, আবার কিন্তু খুব ভালো লাগে এই লুকগুলো। টাটা।